নি জার্ক দেখার ক্ষেত্রে আমরা মূলত এখানে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেলের কন্ট্রাকশনটা দেখি, তো যার ফলে এখানে অ্যাটলিস্ট মিড থাই পর্যন্ত এক্সপোজার করাটা খুবই জরুরি। সো প্রথমে আমাদের নি জয়েন্টটাকে ফ্লেক্স করতে হবে এবং ফ্লেক্স করার পর তারপরে আমাদের পপলিটিয়াল ফোসার ভিতরে আমাদের হাত দিয়ে সাপোর্ট দিতে হবে এবং সাপোর্ট দেওয়ার পর তারপরে আমাদের যে প্যাটেলার টেন্ডনটা আছে প্যাটেলার টেন্ডন ফিল করে সেখানে আমাদের হ্যামার দিয়ে হিট করতে হবে। অ্যাঙ্কেল জার্ক দেখার ক্ষেত্রে আমরা যে পায়ে অ্যাঙ্কেল জার্ক দেখব সেই পাটা অন্য পায়ের উপরে উঠিয়ে দিব এবং পায়ের টোজগুলা আমরা আমাদের আরেকটা হাত দিয়ে ডরসিফ্লেক্স করে প্রেসার দিব। এরপরে আকিলিস মাসেলের টেন্ডনের উপর আমরা আমাদের হ্যামারের ফ্ল্যাট সারফেস ইউজ করে সেখানে আমরা হিট করব। হিট করার পর আমরা মূলত দেখব কোথায়, আমরা মূলত দেখব যে কাফ মাসেলের কন্ট্রাকশন হচ্ছে কিনা। প্লান্টার রিফ্লেক্স এটা মূলত হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স। এই রিফ্লেক্সের ক্ষেত্রে আমরা একটি শার্প অবজেক্ট নেই, তো সেই ক্ষেত্রে আমরা চাবি ইউজ করতে পারি অথবা হ্যামারের যে এন্ড পার্টটা আছে সেটাও আমরা ইউজ করতে পারি। এখানে হ্যামারের এন্ড পার্টটা ইউজ করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে আমরা হচ্ছে হিল থেকে শুরু করে এখান থেকে আমরা হচ্ছে লিটল ফিঙ্গার এবং থাম পর্যন্ত আমরা একটা স্টিমুলেশন দিই। এটা রেসপন্সকে বেবিনস্কি সাইনও বলা হয়। তো সেক্ষেত্রে রেসপন্স হতে পারে ফ্লেকশন, হতে পারে এক্সটেনশন, হতে পারে। নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে ফ্লেকশন হয়, যেটাকে বলা হয় হচ্ছে বেবিনস্কি সাইন নেগেটিভ। আর বেবিনস্কি সাইন পজিটিভ মানে হচ্ছে এখানে দেয়ার ইজ সাম অ্যাবনর্মালিটিস, যেখানে হচ্ছে টোজগুলো এক্সটেনশন হবে।